তো আজকে আমরা আলোচনা করব হরফে মাদের বিষয় নিয়ে। আজকের ক্লাসটা হবে হরফে মাদের ক্লাস। প্রথমেই আমরা কি জানবো দেখে নিই এক নজরে। প্রথমে আমরা জানব মাদ অর্থ কী। দ্বিতীয় নম্বরে জানব মাদের হরফ কতটি। তৃতীয় নম্বরে জানব মাদ কই আলিফ লম্বা হবে। তো প্রথমে আমরা জেনে নেই মাদ অর্থ কী। মাদ অর্থ লম্বা করা, অর্থাৎ আরবি কোন হরফকে স্বাভাবিকের চেয়ে কিছুটা লম্বা করে পড়ার নামই হলো মাদ। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারলাম মাদ অর্থ কী। মাদ অর্থ লম্বা করা, আরবি কোন হরফকে স্বাভাবিকের চেয়ে কিছুটা লম্বা করে পড়ার নামই হলো মাদ। আমরা পরবর্তীতে জানব মাদের হরফ কতটি। তো মাদের হরফ হলো 3টি, যথা আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া এই 3টি হরফকে মাদের হরফ বলা হয়, অর্থাৎ মাদের হরফ 3টি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলিফ, ওয়াও, ইয়া শুধু আসলেই মাদের হরফ হবে না, তবে 3টি হরফের সাথে 3টি শর্ত সংযুক্ত আছে। আলিফ কখন মাদের হরফ হিসাবে বিবেচিত হবে? আলিফ যখন খালি থাকবে আর তার পূর্বে জবর হবে। আলিফ তখনই মাদের হরফ হিসাবে গণ্য হবে যখন আলিফ খালি থাকবে এবং তার পূর্বে জবর থাকবে। যেমন কলা, এই উদাহরণটি আমরা খেয়াল করি। কলা, কফ আলিফ জবর ক, লাম জবর লা। তো আমরা দেখতে পারতেছি কফের পরে আলিফ খালি এবং তার ডানে জবর। তো আলিফ যদি খালি থাকে এবং তার ডানে জবর থাকে তাহলে সেখানের আলিফটি মাদের আলিফ বলে বিবেচিত হবে। তাই এখানে কফকে এক আলিফ লম্বা করে পড়তে হবে, যেমন কলা। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি আলিফ। আমরা দ্বিতীয়টিতে যাব, ওয়াও। মাদের দ্বিতীয় হরফটি হলো ওয়াও। ওয়াও কখন মাদের হরফ বলে বিবেচিত হবে? যখন ওয়াও সাকিন হবে এবং তার পূর্বের হরফে পেশ থাকবে। ওয়াও যখন সাকিন থাকবে এবং তার পূর্বের হরফে পেশ থাকবে তখনই ওয়াওকে মাদের হরফ বলে বিবেচিত করা হবে। তো আমরা এখানে উদাহরণ একটি দেওয়া আছে, ওইটার দিকে একটু লক্ষ্য করি। তো আমরা দেখতে পারতেছি এখানে উদাহরণটি দেওয়া আছে কুলু। এখানে মাদের ওয়াও 2টি চলে আসছে। আমরা প্রথমটি বুঝে নেই। আমরা দেখতে পারতেছি কুলু, কাফ ওয়াও পেশ কু। ওয়াওয়ের উপরে সাকিন আছে এবং তার ডানে পেশ আছে। তো ওয়াও যদি সাকিন হয় এবং তার ডানে পেশ থাকে তাহলে সেই ওয়াওকে মদের হরফ বলে বিবেচনা করা হবে। আর যদি মদের হরফ বলে বিবেচনা করা হয় তাহলে ওয়াওকে এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মাদের হরফ দ্বিতীয়টির আলোচনা শেষ করে ফেলেছি। আমরা এখন মাদের হরফ 3 নম্বর যেটি ইয়া, সেটি এখন পড়ব। তো মাদের সর্বশেষ হরফ হলো ইয়া। তো ইয়া কখন মদের হরফ বলে বিবেচিত হবে? তার সাথে একটি শর্ত আছে। ইয়া শুধু আসলেই মদের হরফ বলে বিবেচিত হবে না, যখন ইয়া সাকিন হবে এবং তার পূর্বের হরফে জের থাকবে। তার পূর্বের হরফে জের থাকবে, সেই ইয়াকেই মদের হরফ বলে বিবেচিত করা হবে। এখানে যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণটির দিকে আমরা খেয়াল করি। আবি লেখা আছে এখানে স্পষ্ট আকারে আমরা দেখতে পারতেছি আবি, ইয়া সাকিন, তার পূর্বে জের রয়েছে। সুতরাং এখানে ইয়াটি মাদের হরফ বলে বিবেচিত হবে, আর মদের হরফ হলে এখানে ইয়া বাকে লম্বা করে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ধাপে যাব। আমরা এখন শিখব মাদ কয় আলিফ লম্বা হবে। মাদের হরফকে এক আলিফ লম্বা করে পড়তে হবে। মাদের হরফকে এক আলিফ। মাদের হরফ 3টির মধ্যে আলিফ থাকুক, ওয়াও থাকুক অথবা ইয়া আসুক, এই 3টির যে কোনো একটি যদি মদের হরফ আসে তাহলে এখানে এক আলিফ লম্বা করতে হবে। এখন অনেকেই আমরা জানি না যে এক আলিফ এর পরিমাণ, সঠিক পরিমাণটি কতটুকু। তো এক আলিফের সঠিক পরিমাণ হলো, এক আলিফ লম্বা করার পরিমাণ হলো বন্ধ আঙ্গুল খুলতে স্বাভাবিকভাবে অথবা খোলা আঙ্গুল বন্ধ করতে যতটুকু সময় লাগে সেই সময়টাই হলো এক আলিফের পরিমাণ। তো আমরা বুঝে গেলাম যে মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া, এবং 3টি কখন মদের হরফ হবে? আলিফ যখন খালি হবে তার পূর্বে জবর হবে, এবং ওয়াও যখন খালি হবে তার পূর্বে পেশ হবে, ইয়া যখন সাকিন হবে তার পূর্বে জের হবে, তাহলে এই 3টি মদের হরফ বলে বিবেচিত হবে। এবং মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। এবং এক আলিফের কি কতটুকু পরিমাণ সেটাও আমরা আজকে শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো আমাদের
আজকের ক্লাস এতটুকুই ছিল, ডেমো ক্লাস। আশা করি আপনারা সবাই আগামী 10 তারিখ যে তাজবিদ কোর্স শুরু হতে যাচ্ছে প্রিমিয়াম, আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আশা করি 10 দিনে আপনার তাজবিদ A to Z একদম সম্পূর্ণ শিখিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। তাজবিদের মধ্যে কোনো রকম দুর্বলতা থাকবে না, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তো সবাইকে থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খায়রান। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।